হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 5th এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও, এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে, এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আর গতকাল তো তোমাদের একটা মক টেস্ট দেওয়ার কথা ছিল, যেহেতু শনিবার ছিল। আমি লিঙ্ক দিয়েছিলাম টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ঠিক সন্ধ্যের পরে পেয়ে যাবে। যদি এখনও অবধি কেউ অ্যান্সার না করে থাকো, অবশ্যই কিন্তু আজকের ক্লাসটা কমপ্লিট করে ডেসক্রিপশানে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দুটোই দেওয়া রয়েছে, সেখান থেকে যে কোনো একটায় গিয়ে ঠিকমতো অ্যান্সার করে আমাকে সাবমিট করে দিও। লিঙ্ক ওখানে পেয়ে যাবে। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। আর গত মাসে মক টেস্ট না দেওয়ার কারণে তোমাদের অনেকেরই সেই অভ্যাসটা চলে যেতে পারে, বা লিঙ্ক তোমরা ঠিকমতো নোটিস নাও করতে পারো। তো তোমরা যারা যারা উত্তর করছো বা করবে ভাবছো, তারা কিন্তু অবশ্যই তোমাদের পরিচিত কাউকে লিঙ্কগুলো শেয়ার করতে পারো, তাহলে তারাও ঠিকমতো চটজলদি অ্যান্সারগুলো করতে পারবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। বিজ্ঞানীদের মতে শনির কক্ষপথে 11টি নতুন উপগ্রহ আবিষ্কৃত হয়েছে। এখন মোট সংখ্যা কত? অপশান এ 280, অপশান বি 285, অপশান সি 283 এবং অপশান ডি 275। সঠিক উত্তর অপশান বি 285। নেক্সট, গ্লোবাল টেররিজম ইন্ডেক্স বা জিটিআই 2026 অনুযায়ী ভারতের র্যাঙ্কিং কত? অপশান এ 11, অপশান বি 13, অপশান সি 15 এবং অপশান ডি 17। সঠিক উত্তর অপশান বি 13। নেক্সট, জিটিআই 2026-এ কোন দেশটি সন্ত্রাসবাদের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল? অপশান এ পাকিস্তান, অপশান বি আফগানিস্তান, অপশান সি সিরিয়া এবং অপশান ডি ইরাক। সঠিক উত্তর অপশান এ পাকিস্তান। নেক্সট, 2026 সালের বিহার দিবসের, যেটি পালিত হয় 22শে মার্চ, এর মূল ভাব কী? অপশান এ উদীয়মান বিহার, উজ্জ্বল বিহার, অপশান বি আমাদের উন্নত বিহার 2047, অপশান সি অগ্রসর বিহার, উজ্জ্বল বিহার এবং অপশান ডি বিহারি হতে গর্বিত। সঠিক উত্তর অপশান সি অগ্রসর বিহার, উজ্জ্বল বিহার। নেক্সট, কে তার অভিষেক টি20 আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি করা প্রথম মহিলা হয়েছিলেন? অপশান এ প্রস্কোভিয়া আলাকো, অপশান বি কারেন রোল্টন, অপশান সি ফ্যানি ওয়াগুশিমা নিন্দে এবং অপশান ডি অসাধারণ আসে। সঠিক উত্তর অপশান সি ফ্যানি ওয়াগুশিমা নিন্দে। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও।
তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আর গতকাল তোমরা যে মক টেস্টটা পেয়েছো তার উত্তর যদি না করে থাকো, আজকের বাকি ক্লাসটুকু শেষ করে অবশ্যই কিন্তু মনে করে অ্যান্সারটা দেবে। লিঙ্ক টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে রয়েছে। আর যেই তোমরা যারা যারা অ্যান্সারগুলো করবে লিঙ্কটা চাইলে তোমরা তোমাদের পরিচিত সকলের সঙ্গে শেয়ার করতে পারো। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। এই সমস্ত কিছু লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো চলো নেক্সট কোয়েশ্চেন। কোন রাজ্য ইন্দিরাম্মা ফ্যামিলি লাইফ ইন্স্যুরেন্স স্কিম চালু করেছিল? অপশন এ তেলেঙ্গানা, অপশন বি বিহার, অপশন সি কেরালা এবং অপশন ডি ঝাড়খণ্ড। সঠিক উত্তর অপশন এ তেলেঙ্গানা। নেক্সট, শহীদ দিবস বা 23শে মার্চ কোন বিপ্লবীদের স্মরণ করে? অপশন এ রামপ্রসাদ বিসমিল, চন্দ্রশেখর আজাদ, রাজগুরু, অপশন বি ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, অপশন সি চন্দ্রশেখর আজাদ, সুখদেব, সুভাষ বসু এবং অপশন ডি সুখদেব এবং বি আর আম্বেদকর। সঠিক উত্তর অপশন বি ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু। নেক্সট, কে তৃতীয়বারের মতো উত্তর কোরিয়ার প্রধান হয়েছিলেন? অপশন এ কিম ইও জং, অপশন বি লিম উইল ছুল, অপশন সি কিম জং উন এবং অপশন ডি হিজিন কিম। সঠিক উত্তর অপশন সি কিম জং উন। নেক্সট, 2026 সালের মার্চ মাসে মুলগাঁও কেলবাই পেট উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ কর্ণাটক, অপশন বি আসাম, অপশন সি গোয়া এবং অপশন ডি মহারাষ্ট্র। সঠিক উত্তর অপশন সি গোয়া। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন। আইকিউ এয়ার এর ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2025 অনুযায়ী PM 2.5 মাত্রার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বায়ু দূষিত শহর কোনটি? অপশন এ নয়াদিল্লি, অপশন বি লোনি, অপশন সি লাহোর এবং অপশন ডি বাইরনিহাট। সঠিক উত্তর অপশন বি লোনি। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।